ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো আজকে আমি মাধ্যমিক পরীক্ষা যারা 2025 সালে দেবে তাদের রয় মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা মডেল 7 পৃষ্ঠা 304-এর এসএকিউ নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা আজকে পেজ নাম্বার 304 মডেল 7 প্রথম প্রশ্ন, চিঠি পেয়েছেন নাকি? কে কোথাকার চিঠি পাবে বলে মনে করা হয়েছে? না পথের দাবি পাঠ্যাংশে তলোয়ারকর চিন্তামগ্ন অপূর্বকে বাড়ি থেকে চিঠি পাওয়ার কথা বলেছেন। পরের প্রশ্ন, সে সামলাইতে পারিল না। কে কি সামলাইতে পারিল না? নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ উন্মত্ত স্ফীত নদীর সঙ্গে খেলার লোভের কথা বলা হয়েছে। এই লোভে বশবর্তী নদের চাঁদ স্ত্রীকে লেখা চিঠির পাতাগুলো নদীতে ছুঁড়ে ফেলেছিল। পরের প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান বললেন। কি বলেছিলেন? না অদল বদল গল্পে হিসাবের বাবা হাসান আবেগ ভরা গলায় অমৃতের মাকে বলেছিলেন অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি। পরের প্রশ্ন, নতুন মেশোকে দেখে জানলো সেটা। কি জানার কথা বলা হয়েছে? না লেখকরা যে অন্য গ্রহ থেকে পড়া কোনো জীব নয়, আর 5 জনের মতোই সাধারণ মানুষ নতুন মেশোকে দেখে তখন সেটা জেনেছিল। পরের প্রশ্ন, এটা আমার প্রাণের অনুরোধ। অনুরোধটি কি? না বহুরূপী গল্পে জগদীশবাবু বিরাগীরূপী হরিদার পায়ের কাছে 101 টাকার থলিটা রেখে তা গ্রহণ করার অনুরোধ জানিয়েছিলেন। এটাই ছিল প্রাণের অনুরোধ। পরের প্রশ্ন, আমাদের কথা কে বা জানে? আমরা কারা? না আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ আমরা বলতে অসহায় সর্বহারা সাধারণ মানুষদের কথা বলতে চেয়েছেন। পরের প্রশ্ন, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর হাসছে কেন? না নজরুলের প্রয়োল্লাস কবিতায় ভয়ঙ্কর অর্থাৎ মহাকাল চণ্ড রূপ সকল অত্যাচারকে বিনাশ করে নতুন যুগের সূচনার আনন্দে তৃপ্তির হাসি হাসছে। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? না সিন্ধু তীরে কাব্যাংশটি কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্র খণ্ড 35তম থেকে গৃহীত। পরের প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? না কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় সাম্প্রদায়িক শক্তি হিংসার মতো অশুভ শক্তির বিনাশ সাধনের জন্যই কবি আলোচ্য উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, ডুবেছিল ধ্যানে। দেবতার ধ্যানে ডুবে থাকার অর্থ কী? না অশোকী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা ধ্যানে মগ্ন ছিলেন, কারণ ইতিহাসের সূচনা লগ্ন থেকেই ঈশ্বর সাধনার পরেও পৃথিবীতে যুদ্ধের অবসান ঘটেনি, তাই ঈশ্বর পাথরের মূর্তির মতো প্রাণহীন হয়ে আছেন। পরের প্রশ্ন, লেখক প্রাচীন মিশরে জন্মালে কি করবেন ভেবেছিলেন? না নীলনদের তীর থেকে নল খাগড়ার ভেঙে সেটাকে ভোঁতা করে তুলি কিংবা ছুঁচলো করে কলম বানাতেন। পরের প্রশ্ন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা? না পারিভাষিক শব্দ বাদ দিয়ে শুধুমাত্র সাধারণ শব্দ ব্যবহার করলে রচনা সহজ ও বোধগম্য হয়, এই ধারণা সম্পূর্ণ ঠিক নয়। পরের প্রশ্ন, এর মানে বুঝতে বাধা হয়নি। এর মানে বলতে কি? না প্রাবন্ধিক শ্রীপ্রান্তের ভাষাগত বিরোধী সংস্কার না থাকায় ব্রহ্মমোহন মল্লিকের উপপাদ্য এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, এই কথার মানে বুঝতে বাধা হয়নি। পরের প্রশ্ন, নাহি তথা দুঃখ ক্লেশ কারক বিভক্তি কি হবে? না এটা হবে কর্ম কারকের শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ দাও। কোনো বাক্যে ক্রিয়াপদ ও করণপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই পদকে বলে সমধাতুজ করণ। যেমন কি ব্যথাই ব্যথিত সে আজ। পরের প্রশ্ন, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য লেখো। না উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়, অন্যদিকে উপমান পদের সঙ্গে এখানে উপমেয় পদের সমাস হয়। 2 নম্বরে লিখব উপমান প্রধান উপমেয় উহ্য থাকে, আর এই সমাসে উপমেয় প্রধান উপমান উহ্য থাকে। পরের প্রশ্ন, কাল সর্প শব্দের ব্যাসবাক্য সহ সমাস। কাল রূপ সর্প রূপক কর্মধারায়, অথবা এটা কাল সর্প নিত্য সমাসও হতে পারে। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস জটিল বাক্য কি? না যে দিকটা আমাদের ডান পাশ সেদিকটাই ধস আছে। পরের প্রশ্ন, উদ্দেশ্য সাধারণত বাক্যের শুরুতে বসে, কিন্তু উদ্দেশ্য বাক্যের শেষে বসেছে এমন একটি উদাহরণ দাও। গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ,
তো রবীন্দ্রনাথ উদ্দেশ্য শেষে বসেছে এখানে। পরের প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কর্তৃবাচ্যে কী হবে? না, অমৃতের জবাবে আমি বদলে গেছি। পরের প্রশ্ন, কর্মবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাচ্চে কর্মপদটি কর্তৃপদে পরিণত হয়ে প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় তাকে কর্মবাচ্য বলে। যেমন আমার দ্বারা এ কাজ হবে না। পরের প্রশ্ন, বারবার দেখে গেছে, বারবার দেখেছি কি ধরনের বাচ্য? এখানে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য হয়েছে। পরের প্রশ্ন, আর্তের সেবা করা মহৎ কাজ, এখানে আর্তের কি ধরনের পদ? না অবস্থাবাচক বিশেষ্য পদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।